একটা মাত্র পদ্ধতিতে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান ঠিক করা যাবে। আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশকে, একটা প্রতিষ্ঠান ঠিক করলে সারা বাংলাদেশ সমস্ত প্রতিষ্ঠান ঠিক হয়ে যাবে। সেটা কোনটা? যদি আপনি পিআর পদ্ধতিতে নির্বাচন করেন। তাহলে কি হবে? পিআর পদ্ধতি নির্বাচন মানেই হইল এই যে কেউ চূড়ান্ত 2/3 মেজরিটি পাবে না, ইভেন সিঙ্গেল মেজরিটি পাওয়া কঠিন হবে, 1 নম্বর। 2 নম্বর হলো যারা পিআর পদ্ধতি চায়, আমার বিশ্বাস তারা যে দেশকে ভালোবেসে চায় তা কিন্তু নয়। যারা পিআর পদ্ধতি চায় তারা গোটা 40 সিট পাবেন এই ভরসায় চায়। আপনি মনে করেন একেবারে দেশটাকে ভালোবেসে চায়। আবার যারা পিআর পদ্ধতি চায় না তারাও দেশটাকে ভালোবাসে তা কিন্তু নয়। পিআর পদ্ধতিতে না হলে সে 2/3 মেজরিটি পাবে, এই কারণে সে পিআর পদ্ধতিতে চায় না। কাজেই দুইটা যারাই দুই জিনিস উপস্থাপন করে কেই দেশকে ভালোবাসে না। কিন্তু আমরা মনে করি এই মঞ্চে এই মুহূর্তে যারা বসে আছে, হাসিন ভাইকে আমি মেনশন করবো, বা আপনাদের মধ্যে যারা দেশকে ভালোবাসেন তারা কিন্তু ভাববেন পিআর পদ্ধতি জাস্টিফাইড। কেন? তাহলে সরকার দুর্বল হয়। কেউ কেউ আবার চিৎকার করে বলেন সরকার দুর্বল হলে দেশ ক্ষতি হবে। নো, একটু আগে আমার ভাই বলছেন জাপানে 5 বার প্রধানমন্ত্রী বদল হয়, তো কি আসে যায়? আপনি পারবেন না, আপনি চলে যাবেন। এটার জন্য তার নির্বাচন লাগতেছে না, অন্য একটা পার্টি আবার চালাবে। কিন্তু সুবিধা হবে কি? আপনি যত সংশোধনী আমরা চাচ্ছি শুধু ওই পার্লামেন্ট দিয়ে হবে। কেন সেটা বলছি। এই যে জুলাই সনদ বাস্তবায়নের কথা আসতেছে, এটা সংসদ 2 বছর পরে করবে, অথচ এটা 7 দিনে করবে। তখন না করলে আমি তোমাদের উপর আস্থা তুলে নিব। কারণ এত মোহ, এত লোভে, একটু বললাম আমার সামনে কত মাইক্রোফোন, তাদের সামনে শত শত না হাজার হাজার মাইক্রোফোন থাকে। গাড়ি তৎপত করে রাস্তা দিয়ে হাঁটলে পুরোটা রাস্তা ক্লিয়ার, 2 সাইডে তখন তীর্থের কাকের মতো লোক দাঁড়ায় রয়েছে। কোথায় ব্যারিস্টার, কোথায় ইঞ্জিনিয়ার, কিচ্ছু আসে যায় না। উনি আধা ঘন্টা ধরে লাইনে খাড়া করে রয়েছে, রাস্তাটা বন্ধ। খুব তৃপ্তির ঢেকুর তোলেন। সাথে যদি তার নাতিপুতি থাকে, খুব ভাল লাগে, দেখো তোমার দাদা যাচ্ছে আমার জন্য পুরো রাস্তা। দেশটাকে নিয়ে গেছে সেই জায়গায়, দায়িত্বের জায়গায় নাই, তাইলে বহু লোক জীবনে পদত্যাগ করতো। কেউ কেউ বলেন বিদেশ থেকে এসে দেশ ঠিক করবেন, তা আমার ভাই 100 ভাগ বাংলাদেশি লোক তো পালায়ে গেছে। কাজী বিদেশ থেকে এসে দেশ ঠিক করুক, কিংবা যে আমার দেশের জন্য মঙ্গলজনক। যেমন আপনি 24শে জুলাই, 36শে জুলাই, যেটা 5ই আগস্ট, ওই দিন যারা এই ফ্যাসিস্ট সরকারের সরানোর জন্য বুকের তাজা গুলি নিছে, সে যদি রাজাকারের নাতিও হয়, সে সেদিন আমার মতে মুক্তিযোদ্ধা। আর সেদিন যারা সাংবাদিক বলেন, XYZ লয়ার বলেন, ওই ফ্যাসিস্ট সরকারের পক্ষে যারা নানান জায়গায় ইনায়া বিনায়া বক্তব্য রাখছে, তারা মুক্তিযোদ্ধার নাতি বা সন্তান হলো, তারা সেদিন রাজাকার। সো দিস ইজ দ্য থিং। তো আমরা আজকে যেটা আশা করি যে এই একমাত্র পিআর পদ্ধতি নির্বাচনই হতে পারে একটা সরকার, এবং সেই সরকার হলে বাংলাদেশের সমস্ত ঘুষ কমবে, দুর্নীতি কমবে। কেন কমবে? চাঁদাবাজি কমবে। একদল চাঁদাবাজি করলে আরেক দল যখন বাধা দিবে, তখন সেটা পার্লামেন্টে চলে আসবে। পার্লামেন্টে আসার পর এমপি সাহেবরা বলবে, তোমার পোলাপান চাঁদাবাজি নাইলে আস্থা তুলে নিব, তোমার উপর দিয়ে সমর্থন। আপনি লিখে রাখেন। এই সংসদীয় সংস্কার হইলে পরে আর কিছু লাগবে না। আর সংসদীয় সংস্কার নিশ্চিত করতে হইলে পিআর পদ্ধতি অন্যতম। কাজে এই ফ্যাসিজম বজায় রেখেও যদি আপনি দেশ ঠিক করতে চান, পিআর পদ্ধতি অন্যতম মাধ্যম। কেউ কেউ বলে সংবিধানে নাই। নো, এটা রাজনৈতিক ডিমান্ড, জনগণের ডিমান্ড। আপনি কেন সংবিধানের দোহাই দেন? সংবিধানের দোহাই দিয়ে আপনি স্বৈরাচার হবেন? গেট লস্ট। আপনি দেশের জনগণকে ভাববেন। আর প্রত্যেকটা রাজনীতিবিদ আয়না শুনে দাঁড়ায় দেখবেন, জনগণরে ভাবেন না নিজের একার কথা ভাবেন। রাজনীতিটা ছেড়ে দেন। আর যদি জনগণের কথা ভাবেন, আমাদের মতো সিনে টান করে কথা বলেন। বাংলাদেশে সময় ফ্রিডম অফ স্পিচ ছিল, বলে না, বাক স্বাধীনতা নাই। সারা জীবন 53 বছর ধরে বাংলাদেশে বাক স্বাধীনতা আছে, ফ্রিডম অফ স্পিচ আছে। বাট ফ্রিডম আফটার স্পিচ আছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আজকে কিন্তু আমরা ফ্রিডম আফটার স্পিচ এই যা বলে যাচ্ছি, তারপরে শেষ। The freedom after speech is much more important than freedom of speech. ধন্যবাদ সকলকে।